ওয়েলকাম টু বিকাশ আইকিউ। দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে শেষ হলো। তোমাদের সামনে আজকে আমি চলে এসেছি যে সিনথেসিস অফ সেন্টেন্স যে জয়নিং তোমাদের রয়েছে সিলেবাসে, সেই জয়নিং নিয়ে বিস্তারিত আলোচনা। ঠিক আছে, আজকের ক্লাসটা দেখলে তোমরা নিশ্চিত হয়ে যাও যে সিনথেসিস জিনিসটা কি বা জয়নিং জিনিসটা কি, স্প্লিটিং জিনিসটা কি, সেটা তোমাদের মধ্যে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আজকের ক্লাসে তোমরা পারবে কি জয়নিং অ্যান্ড স্প্লিটিং তোমরা আজকে শিখে যাবে একদম পুরোপুরিভাবে। ঠিক আছে, আরও অনেক ক্লাস নিয়ে আসতে চলেছি আমি গ্রামার নিয়ে। তো যদি সমস্ত ক্লাস ভালোভাবে শিখতে চাও, গ্রামারগুলো শিখতে চাও, অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখো, বিকাশ আইকিউকে সাবস্ক্রাইব করো। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাস শুরু করি। তো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সিনথেসিস কি এবং এর প্রকারভেদ। আসলে সিনথেসিস জিনিসটা কি আমরা জানি কি, সিনথেসিস মানেই হচ্ছে জয়নিং। তো কি বলছে দেখো, দুই বা ততোধিক সিম্পল সেন্টেন্স, একটা না কিন্তু দুটো সিম্পল সেন্টেন্স অথবা তার বেশি, মানে যে কটাই হোক না কেন, সিম্পল সেন্টেন্স বা সরল বাক্যকে একত্রিত করে একটি অর্থপূর্ণ সিম্পল বা কমপ্লেক্স বা কম্পাউন্ড বাক্যে রূপান্তর করা। ঠিক আছে, রূপান্তর করার প্রক্রিয়াকে সিনথেসিস অফ সেন্টেন্স বলা হয়। তাহলে সিনথেসিস অফ সেন্টেন্স কাকে বলে আমরা জানলাম, বা জয়নিং কাকে বলে আমরা জানলাম। কি কাকে বলে? সিম্পল সেন্টেন্স, কয়েকটা সিম্পল সেন্টেন্সকে, ঠিক আছে, এক জায়গায় করে মানে আলাদা করতে হবে। ঠিক আছে, দুই বা তিনটে সিম্পল সেন্টেন্সকে একত্রিত করে একটি অর্থপূর্ণ সিম্পল কমপ্লেক্স বা কম্পাউন্ড বাক্যে রূপান্তর করাকে যে প্রক্রিয়া, এটাকে আমরা কি বলি? সিনথেসিস অফ সেন্টেন্স। এবার যে এই সিনথেসিস আমরা যে করব, এটা করতে গেলে আমাদের তিনটে জিনিস মাথায় রাখতে হবে। কয়টা জিনিস? সিনথেসিসের রোড ম্যাপ যেটা করতে হবে, এটা করতে হলে আমাদেরকে তিনটে জিনিস মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে কি আমাদের সিম্পল সেন্টেন্স। সিনথেসিস করতে গেলে বা জয়নিং করতে গেলে আমাদের মাথায় রাখতে হবে তিনটে জিনিস। তিনটে জিনিসের মধ্যে প্রথম হচ্ছে সিম্পল সেন্টেন্স, দ্বিতীয় নাম্বার হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, অ্যান্ড তৃতীয় নাম্বার হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এবার যদি আমরা সিম্পল সেন্টেন্সের দিকে তাকাই, তাহলে সিম্পল সেন্টেন্স আমরা কি কি দিয়ে করব? সিম্পল সেন্টেন্স আমরা যেগুলো দিয়ে করব সেটা হচ্ছে কি পার্টিসিপল, ইনফিনিটিভ, প্রিপোজিশন, তারপরে কি নমিনেটিভ, অ্যাবসলিউট, এই সমস্ত কিছু দিয়ে আমরা সিম্পল সেন্টেন্স করব। আর যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্স করব, বা কোন সেন্টেন্সটা যে কমপ্লেক্স সেন্টেন্স সেটা আমরা কিভাবে বুঝবো? না, সেখানে নাউন ক্লজ থাকবে, রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ থাকবে, অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ থাকবে। আর এটা কিভাবে বুঝবো? কি সেখানে থাকবে ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে। ঠিক আছে, সেখানে কি থাকবে? ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে বা ড্যাট থাকবে। ঠিক আছে, এই সমস্ত কিছু দিয়ে আমরা বুঝবো। এরপরে আসছে যে ইনটু কম্পাউন্ড সেন্টেন্স, আর 3 নাম্বার যেটা সেটা হচ্ছে কি কম্পাউন্ড সেন্টেন্স। 3 নাম্বারটা কি বলো? কম্পাউন্ড সেন্টেন্স। আর সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা হচ্ছে কি আমরা বুঝবো ফর, অ্যান্ড, নর, বাট, এই সমস্ত কিছু দিয়ে আমরা কিন্তু বুঝবো। ঠিক আছে, চলো এবার আমরা দেখে নিই যে সিম্পল সেন্টেন্স, এই যে সিম্পল সেন্টেন্স রয়েছে, এই সিম্পল সেন্টেন্স গঠন করার যে পদ্ধতি, ঠিক আছে, কিভাবে আমরা তৈরি করব চলো আমরা দেখে নিই। প্রথমে আসছে সিম্পল সেন্টেন্সের প্রথম যে অংশটা রয়েছে পার্টিসিপল। পার্টিসিপল, আর পার্টিসিপলের আবার ভাগ রয়েছে কি কি? প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। অত কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট তুমি রুলসগুলো জেনে রাখো, শর্টকাটগুলো জেনে রাখো, অবশ্যই কিন্তু হয়ে যাবে। একদম কিন্তু শর্টকাটস তোমরা দেখলেই চিনে যাবে যেটা কোন সেন্টেন্স। চলো বলছে কি দেখো, প্রেজেন্ট আমরা প্রথমে জানবো প্রেজেন্ট পার্টিসিপল। সিম্পল সেন্টেন্সের মধ্যে প্রেজেন্ট পার্টিসিপল কি ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে তৈরি হয়। কিভাবে তৈরি হয়? ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে তৈরি হয়। আর পাস্ট পার্টিসিপল যেটা আছে সেটা তৈরি হয় কিভাবে? ভি3 প্লাস ভার্বের থার্ড ফর্ম। মানে কি ভি3 মানে কি ভার্বের থার্ড ফর্ম দিয়ে তৈরি হবে পাস্ট পার্টিসিপল, যেটা কি হবে? এটা একটি বাক্যের নাউনকে অন্য বাক্যে অ্যাডজেক্টিভ হিসাবে বর্ণনা করা হবে। আরটা আছে পার্টিসিপল, সেটা কি পারফেক্ট পার্টিসিপল, এটা হ্যাভিং প্লাস ভি3, মানে হ্যাভিং দিতে হবে প্রথমে, তারপরে ভি3 দিতে হবে, দিয়ে আমাদের যুক্ত করতে হবে, তাহলে এটা হয়ে যাবে আমাদের জয়নিং সিম্পল সেন্টেন্সে। সেটা আবার কিসে? না পার্টিসিপল। তো চলো আমরা জানলাম কি প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল তৈরি করতে হবে ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে, পাস্ট পার্টিসিপল তৈরি করতে হবে ভি3 দিয়ে, আর পারফেক্ট পার্টিসিপল করতে হবে হ্যাভিং ভি3 দিয়ে। এবার আমরা একদম জলজান্ত উদাহরণ দেখব। ঠিক আছে, এরপরে আমরা একদম কিন্তু আমাদের টেক্সট থেকে একদম অথেন্টিক যে সমস্ত গ্রামারগুলো রয়েছে, ঠিক আছে, নাইট ট্রেনার ডেউলি থেকে, দ্য বেড থেকে, এই সমস্ত নিয়ে আমরা উদাহরণগুলো বুঝবো একদম টেক্সচুয়াল গ্রামার থেকে, যেহেতু তোমাদের থার্ড সেমে এবার টেক্সচুয়াল গ্রামার আসছে। তো চলো প্রেজেন্ট পার্টিসিপল এক্সাম্পলের কি আছে দেখো, কি বলছে যে হি টুক হিজ লাঞ্চ, হি ওয়েন্ট টু স্কুল। সে লাঞ্চ করলো তারপর স্কুলে গেল। তাহলে কি হলো? আমরা প্রথমে দেখেছি কি আমাদের রুলসে কি দেখেছি, যে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে তৈরি করতে হবে। তাহলে আমরা দেখি যে এখানে আমাদের ভার্ব কোনটা আছে, এখানে কি টুক আমাদের ভার্ব, তাহলে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করলে কি হবে? টেকিং, টুক টেকিং। তাহলে কি হবে? টেকিং হিটা বাদ দিয়ে দাও, টেকিং হিজ লাঞ্চ, হি ওয়েন্ট টু স্কুল, তারপরে যা আসে চাই কি হবে? টেকিং হিজ লাঞ্চ, হি ওয়েন্ট টু স্কুল, একদম পুরো সহজ। তারপরে যেটা বলেছে দেখো পাস্ট পার্টিসিপল, যেটা কি হবে? ভি3 দিয়ে তৈরি করতে হবে। পাস্ট পার্টিসিপল যেটা আছে আমাদের সেটা কি দিয়ে তৈরি করতে হবে?
V3 দিয়ে তৈরি করতে হবে। দেখো কি বলছে, হি স আ শিপ, দ্য শিপ ওয়াজ সিঙ্কিং। ঠিক আছে, তাহলে কি হবে, একদম সিম্পল ভাবে হি স আ সিঙ্কিং শিপ, সে একটা সিঙ্কিং শিপ দেখলো। এগুলো কিন্তু আমরা সব সিম্পল সেন্টেন্স করছি। ঠিক আছে, এগুলো আমরা সব কি করছি বলো, সিম্পল সেন্টেন্স করছি। তো কি হবে, হি স আ শিপ, দ্য শিপ ওয়াজ সিঙ্কিং, তাহলে এটার উত্তর কি হলো, হি স আ সিঙ্কিং শিপ। খুবই সহজ। তারপরে দেখো যেটা আছে পারফেক্ট পার্টিসিপেল এক্সাম্পল। পারফেক্ট পার্টিসিপেল এক্সাম্পল এটা কিন্তু খুব সহজ। দেখো বলছে শি সেভড হিম, শি ফেল্ট হ্যাপি, সে তাকে সাহায্য করলো, সে খুশি অনুভব করলো। আর পারফেক্ট পার্টিসিপেল যখন আমরা করব তখন আমরা কি দেখেছি, যে হ্যাভিং প্লাস V3 হবে। কি হবে না, হ্যাভিং প্লাস V3 দিয়ে করতে হবে। তাহলে দেখো এখানে হ্যাভিং প্লাস V3 আছে কিনা, এই দেখো হি সেভড হিম, শি ফেল্ট হ্যাপি, তাহলে হ্যাভিং সেভড হিম, এই সেভড হচ্ছে ভার্বের V3 আর যে হ্যাভিং, তাহলে হ্যাভিং V3 দিয়েছি, তাহলে হ্যাভিং সেভড হিম শি ফেল্ট হ্যাপি, তারপরে যা আছে তাই, ব্যাস হয়ে গেল। খুবই সহজ কিন্তু। ঠিক আছে, এরপরে আমরা যেটা জানবো হচ্ছে বি, সিম্পল সেন্টেন্সের যেটা আছে বি হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট। কি আছে বলো, নমিনেটিভ অ্যাবসলিউট। তো নমিনেটিভ অ্যাবসলিউট করতে গেলে আমাদের ফর্মুলা কি, দেখো সাবজেক্ট হ্যাভিং প্লাস V3। এর আগে আমরা জানছিলাম যে পার্টিসিপেলে কি আছে, হ্যাভিং V3, কিন্তু এখানে আমরা কিভাবে করব, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে হ্যাভিং বসবে, তারপরে V3 বসবে। আর যদি সেখানে বি ভার্ব হয়, এটা তো যদি বি ভার্ব না থাকে, বি ভার্ব আমরা কি জানি, এম, ঠিক আছে, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলোকে আমরা বি ভার্ব বলি। তো বলছে যদি বি ভার্ব থাকে তাহলে সাবজেক্ট বিং আর যে কোনো একটা ক্লজ হবে। আর যদি বি ভার্ব না থাকে তাহলে কি হবে, সাবজেক্ট হ্যাভিং V3 হবে। প্রথমে আমরা দেখি, দেখো বলছে দ্য সান অ্যারোজ, এখানে কিন্তু কি নেই, আমাদের অক্সিলিয়ারি ভার্ব বা বি ভার্ব নেই। দ্য ফগ ডিসঅ্যাপিয়ার, তাহলে কি হবে, দ্য সান হ্যাভিং রিজন, এই যে সাবজেক্ট দ্য সান, সাবজেক্ট বসালাম, হ্যাভিং বসালাম, এই যে V3 রিজন, এই যে রাইজের বিপরীত রিজন, তাহলে আমরা বসিয়ে দিলাম। তাহলে কি হলো, দ্য সান হ্যাভিং রিজন দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্ড। খুবই সহজ। তারপরে বলছে ব্রেকফাস্ট ওয়াজ ওভার, এই দেখো ওয়াজ এখানে আবার কিন্তু বিভার্ব চলে এসেছে। তাহলে কি হবে, হি ওয়েন্ট আউট ফর আ ওয়াক, তাহলে কি হবে, ব্রেকফাস্ট বিং ওভার। এই যে ব্রেকফাস্ট আমরা এবার বিং যুক্ত করবো, যেহেতু আমরা এখানে জেনেছি, তাই এখানে কি করলাম, ব্রেকফাস্ট বিং ওভার, হি ওয়েন্ট আউট ফর আ ওয়াক, সে হাঁটতে চলে গেল। ঠিক আছে, খুবই সহজ। নমিনেটিভ অ্যাবসলিউট জানলাম। এবার আমরা জানবো যে ইনফিনিটিভ। আর ইনফিনিটিভ যখনই আমাদের আসবে আমরা কি দিয়ে করবো বলো, টু যুক্ত করব। কি যুক্ত করব, টু প্লাস V1, টু প্লাস V1 দিয়ে আমরা যুক্ত করে করব। দেখো কি বলছে, শি ওয়েন্ট টু দীঘা, সে দীঘায় গেল। তারপরে কি, শি এনজয়েড দ্য সি, সে সমুদ্রকে এনজয় করলো। তাহলে কি, শি ওয়েন্ট টু দীঘা টু এনজয় দ্য সি। জাস্ট এই সি আর এই সি কেটে দেবো, যেহেতু দুটো সি আসে, তো দুটো সি এর বদলে আমরা একটা সি নিলাম। তাহলে কি হলো, শি ওয়েন্ট টু দীঘা, তারপরে এখানে একটা টু বসিয়ে দেবো, টু এনজয় দ্য সি। আরটা আছে, দেখো কি হচ্ছে, এখানে একটা প্রিপোজিশনাল এটা। ঠিক আছে, হি হেয়ার্ড দ্য নিউজ, হি ফেন্টেড। ঠিক আছে, তাহলে কি হলো, ওয়ান হেয়ারিং দ্য নিউজ, হি ফেন্টেড। এই যে অনটা যদি আমি এখানে না বসাই তাও কিন্তু হবে, কিন্তু যদি আমি এখানে অন বসাই বা যে কোনো টু অ্যাড বা যে কোনো প্রিপোজিশন বসাই, ঠিক আছে, তাহলে সেটা হয়ে যাবে কি, প্রিপোজিশনাল। কি হয়ে যাবে, প্রিপোজিশনাল। ঠিক আছে, বা জিরান্ডো বলতে পারো। এরপরে আমরা সিম্পল সেন্টেন্স জানলাম। এবার আমরা জানবো কি, কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স কি, সাবঅর্ডিনেট ক্লজ এগুলো হবে। ঠিক আছে, তো চলো প্রথমে নাউন ক্লজ। এই যে কমপ্লেক্স সেন্টেন্স করতে গেলে আমরা প্রথমেই জেনেছি আমাদেরকে জানতে হবে ক্লজ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। তো নাউন ক্লজে কি কি আছে, দেখো নাউন ক্লজ কি কি আছে, দ্যাট, হোয়াট, হাউ, হোয়াই, হু, এই সমস্ত কিছু যদি থাকে আমরা নাউন ক্লজ দিয়ে করব। অ্যাডজেক্টিভ ক্লজ হু, হুইচ, দ্যাট, হুজ, হোম, এই সমস্ত দিয়ে। আর অ্যাডভার্বিয়াল ক্লজ কিভাবে, ওয়েন মানে সময় যখন বোঝাবে, ঠিক আছে, বিকজ, দো, অ্যাজ ইফ, এই সমস্ত দিয়ে। দেখো প্রথমে এক্সাম্পল দেখো, হি সেইড সামথিং ইট ওয়াজ ট্রু। তাহলে এটা কি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে, হোয়াট হি সেইড ওয়াজ ট্রু, খুবই সিম্পল। তারপরে বলছে অ্যাডজেক্টিভ ক্লজে দেখো যে আই মিট আ বয়, হি ওয়ার্কস ইন DRDO। তাহলে কি হবে, আই মিট আ বয় হু ওয়ার্কস ইন DRDO। এই দেখো এখানে হু আছে। ঠিক আছে, আর নাউন ক্লজ যখন আমরা করবো তখন কিন্তু হু আসবে না। তারপরে কি বলছে দেখো, যে এখানে কি বলছে, ইট ইজ রেইনিং হার্ড, হি কেম। তাহলে দো ইট ওয়াজ রেইনিং হার্ড, হি কেম, দো ইট ওয়াজ রেইনিং হার্ড, হি কেম। ঠিক আছে, তো আমরা অ্যাডভার্বিয়াল ক্লজটা জানলাম, মানে আমরা এতক্ষণ কি জানলাম, সিম্পল সেন্টেন্স জানলাম আর কমপ্লেক্স সেন্টেন্স জানলাম। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে দেখো কম্পাউন্ড সেন্টেন্স। খুবই সহজ। কম্পাউন্ড সেন্টেন্স আমরা কি কি দিয়ে করব, কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশন দিয়ে করতে হবে। অনেক ধরনের কনজাংশন আছে, এই যে কিমুলেটিভ, অ্যাডভার্সেটিভ, অল্টারনেটিভ, ইলেটিভ। ঠিক আছে, আর এই সমস্ত পিডিএফ যদি তোমরা পেতে চাও অবশ্যই কিন্তু তোমাদেরকে আমাদের নাম্বারে কল করতে হবে বা নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে। সেই নাম্বারটা কি বলো, 81001919
16 এই নাম্বারে তোমরা যোগাযোগ করবা। অবশ্যই কিন্তু যে কোনো পিডিএফ বা আমাদের সমস্ত ক্লাসে কিন্তু তোমরা এনরোল হয়ে যেতে পারবা। ঠিক আছে, তো কি কি হতে হবে দেখো, অ্যান্ড, বোথ, নন, ঠিক আছে, নট অনলি, বাট অলসো, অ্যাজ ওয়েল অ্যাজ, তারপরে বাট, ইয়েট, ইদার অর, নিদার অর, আদারওয়াইজ, সো, দেয়ারফর, ফর, এই সমস্ত কিছু দিয়ে আমরা করতে পারবো। ঠিক আছে, চলো কম্পাউন্ড সেন্টেন্স আমরা দেখে নিলাম। এবার আমাদের সিম্পল সেন্টেন্স, একই সাথে আমরা সিম্পল সেন্টেন্সটাও দেখে নিচ্ছি। তো সিম্পল সেন্টেন্স দেখতে গেলে আমাদের কি করতে হবে দেখো, বাক্যের পৃথকীকরণ করতে হবে। ঠিক আছে, এরপরের দিন আমরা যেটা আছে, এরপরের দিন আমরা জানবো কি সিম্পল সেন্টেন্স সম্পর্কে। এই যে আছে, এরপরের দিন আমরা সিম্পল সেন্টেন্স সম্পর্কে জানবো। তো অবশ্যই কিন্তু তোমরা চোখ রাখবে বিকাশ আইকিউতে, এরকম আরো অনেক কিন্তু খুব সুন্দরভাবে ভিজুয়ালাইজ করে তোমাদের কিন্তু গ্রামার শেখানো হবে। সুতরাং তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকো। এবার চলো আমরা আমাদের টেক্সচুয়াল যে গ্রামার আছে সে কয়েকটা টেক্সচুয়াল গ্রামার আমরা দেখে নিই। তো দেখো বলছে যে সিনথেসিস অফ সেন্টেন্স কি, এবার নাইট ট্রেনার ডেউলি দ্য বেটার স্ট্রং রুটস, তোমাদের যে প্রোজগুলো রয়েছে সেখান থেকে নেওয়া হয়েছে। চলো নাইট ট্রেনার ডেউলি থেকে যেটা নেওয়া হয়েছে দেখো, সেটা হচ্ছে কি, দ্য ট্রেন রিচড দেউলি, ট্রেনটা দেউলিতে পৌঁছেছে, কি করতে বলেছে, এটা সিম্পল সেন্টেন্স করতে বলেছে। আই স আ গার্ল সেলিং বাস্কেট অন দ্য প্ল্যাটফর্ম, আমি মেয়েটাকে দেখেছি, কি একটা মেয়েকে দেখেছি প্ল্যাটফর্মে বাস্কেট বিক্রি করতে। তাহলে এটা কি হবে বলো, হোয়েন, আমরা পড়েছি কি WH ওয়ার্ড বা ক্রস যখন থাকবে তখন সেটা হবে কমপ্লেক্স সেন্টেন্সে। তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে না। তাহলে বলছে রিচিং ডেউলি, একদম কিন্তু দেখো আমাদের সেই কিসে আসছে বলো, এটা কোন গ্রামাটিক্যাল এর মধ্যে পড়ছে আমাকে কিন্তু কমেন্টে জানাবে। আমি একদম কিন্তু পিডিএফ এর শুরুতেই তোমাদেরকে পড়িয়েছিলাম। তারপরে বলছে দেখো দ্য ট্রেন রিচ দেউলি অ্যান্ড, এটা তো হবে না, এটা কম্পাউন্ড সেন্টেন্স। এবারে বলছি অ্যাজ, এটাও কিন্তু হবে না। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি, রিচিং ডেউলি আই স আ গার্ল সেলিং বাস্কেটস অন দ্য প্ল্যাটফর্ম, কি ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে করতে হবে। ঠিক আছে, তো চলো তারপরে সিম্পল সেন্টেন্স গেল। এবার আমরা আসছি যে কমপ্লেক্স সেন্টেন্স। একজন তোমাদের কিন্তু টেক্সচুয়াল গ্রামার, যেহেতু টেক্সচুয়াল গ্রামার থেকে তোমাদের কিন্তু বোঝানো হচ্ছে। কি বলছে টেক্সট দেখো, দ্য বেট, ঠিক আছে, দ্য বেট থেকে কি দিচ্ছে, দ্য ব্যাংকার এন্টার্ড দ্য লজ, হি ফাউন্ড দ্য লয়ার ফাস্ট অ্যাসলিপ। কমপ্লেক্স সেন্টেন্স করতে বলেছে এটা। আর আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্স যখন আমরা করব ক্লজ, তাতে কি WH ওয়ার্ড আসবে অথবা দ্যাট দিয়ে আমরা করব। তাহলে এখানে আমাদের দেখতে হবে এন্টার্নিং দ্য, এটা তো হবে না, এন্টার্নিং হচ্ছে তার মানে এটা সিম্পল সেন্টেন্স করে দিয়েছে, হবে না। দ্য ব্যাংকার এন্টার টু দ্য লজ অ্যান্ড তো হবে না, অ্যান্ড আমাদের হয় কোন সেন্টেন্সে বলো, অ্যান্ড হয় কম্পাউন্ড সেন্টেন্সে। হোয়েন, হ্যাঁ এই যে এসছে আমাদের হোয়েন দ্য ব্যাংকার এন্টার্ড দ্য লজ হি ফাউন্ড দ্য লয়ার ফাস্ট অ্যাসলিপ। তারপরটা কি এসছে, দ্য ব্যাংকার এন্টার্ড দ্য লজ টু ফাইন্ড দ্য লয়ার ফাস্ট অ্যাসলিপ, এটাও কিন্তু আমাদের হবে না। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের কি বলো, অপশন সি কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে। when the banker entered the lodge he found দ্য লয়ার ফার্স্ট অ্যাসলিপ, এটা আমাদের সঠিক অ্যান্সার। এরপরে আসছে কম্পাউন্ড সেন্টেন্স। আমরা জানি কি দিয়ে করতে হবে, অ্যান্ড দিয়ে করতে হবে, বাট অথবা অর, ইয়েট, এই সমস্ত কিছু দিয়ে করতে হবে। এটা কি স্ট্রং রুটস থেকে নেওয়া হয়েছে। চলো, মাই ফাদার হ্যাড নো ফর্মাল এডুকেশন, হি পাসড গ্রেট ইননেট উইজডম। তো এটা অ্যান্সার কি হবে, অলদো, এটা কখনো হবে না, অলদো হবে না, মাই ফাদার, ঠিক আছে, মাই ফাদার হ্যাড নো ফর্মাল এডুকেশন বাট হি পজেসড গ্রেট ইননেট উইজডম, এটা কিন্তু বাট এসেছে। ঠিক আছে, চলো তারপরে আমরা দেখি, হ্যাভিং নর্মাল, না এটা তো নয়। তারপরে উইদাউট ফর্মাল এডুকেশন মাই ফাদার, না এটাও নয়। তাহলে এই যে বাট এসেছে, যেটা অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। কম্পাউন্ড সেন্টেন্সে কি হচ্ছে, মাই ফাদার হ্যাড নো ফর্মাল এডুকেশন বাট, কিন্তু হি পজেসড গ্রেট ইননেট উইজডম। ঠিক আছে, তো চলো এরপরে আমরা জানবো আমাদের স্প্লিটিং পরের ক্লাসে। অবশ্যই কিন্তু তোমরা আমাদের বিকাশ আইকিউতে চোখ রাখবে এরকম ধরনের ইন্টারেস্টিং ক্লাস পেতে হলে। আর এই সমস্ত নোটস, ইন্টারেস্টিং নোটস এবং আরও অনেক কিছু, বা আমাদের ক্লাসে এনরোল হতে গেলে তোমাদের কিন্তু অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে হবে। নাম্বারটা হচ্ছে 8100191916, এই নাম্বারে যোগাযোগ করো। আর এই সমস্ত ইম্পর্টেন্ট পিডিএফগুলো তোমরা সংগ্রহ করো এবং পরীক্ষায় ভালো ফলাফল করো। তো চলো আজকের ক্লাস থাকছে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।